আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি সরি, এটা একটু ক্লিয়ার করতে ভুলে গেছি, আমি একটু ক্লিয়ারটাকে করে নেই। ও, একটা মানুষ বলছিল যে ভাই কিভাবে সবগুলো একসাথে ডিলিট করেন, আমি একটু এটা বইলা দেই। কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল নামের একটা বাটন আছে, সেই কন্ট্রোল বাটনের ভিতরে ক্লিক করে ধরে রাখা মাউসের যে লেফট বাটন আছে সেটাও ক্লিক করে ধরে রেখে একটা টান দিবেন, পুরোটা মার্ক হয়ে যাব। কি বলছি? কন্ট্রোল বাটন চিপ দিয়ে ধরে রাখবেন, দেন হইতেছে মাউসের একটা বাটন হইতেছে ডাইন দিকে, আরেকটা বাটন হইতেছে বাম দিকে, লেফট বাটন। ঠিক আছে, ওই লেফট বাটন বাম দিকে যে বাটনটা আছে সেটার ভিতরে ক্লিক করে ধইরা একদম টান দিবেন। ওকে, ক্লিক করে ধইরা এই যে টান দিলাম আমি, এই যে যতটুকু রাখছি ততটুকু মার্ক হয়ে গেল। তারপর হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। সো আমি একটু অনেক কিছুই আছে যেগুলো আমার ডিলিট করতে হইব এখন। আমি ভিডিও বেশ একটা বড় করবো না, মন মানসিকতা ভালো নাই, খুব খারাপ অবস্থা, পৃথিবীর খুব খারাপ সিচুয়েশন চলতেছে। সো ভালো লাগতেছে না বেশি একটা। তবু উইকলি অ্যানালাইসিস বানাইতে হবে, কিছু করার নেই, বাধ্যতামূলক বানাইতে হয় আমার সব সময়। আমি একটু জুম আউট করে ফোরে যাই, একটা মিনিট, কিছু জিনিস একটু দেখা নেই, আমি টাইম পেতেছি না। এই ট্রেনটা আমার একটু রাখতে হইব, ইচ্ছা না থাকা সত্ত্বেও। এই জায়গায় আমি জোন দিছিলাম সেটাও কাইটা দেই। ওকে, আর কি আছে দেখার মতো? এই যে ট্রেনটা ছিল সেই ট্রেন্ডের কাজটাও আমার মোটামুটি শেষ, আর দরকার নেই এটার। ঠিক আছে, আমি দুঃখিত যে আমি একটু টাইম নিতেছি, আমার কিছু জিনিস দেখতে হইব, আমি নিজে আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস করা দরকার সেটা এখনো করি নাই। ঠিক আছে, আর মার্কেট গত সপ্তাহে হচ্ছে কিছু বেয়াদবি করছে স্বয়ং আমার সাথেও, সেগুলো যদি বলা উচিত এখানে। এই জায়গায় মেইনলি বেয়াদবিটা করছে। ঠিক আছে, এই যে আমি এখানে এই H4 এর যে ব্রেকআউট, এই পুরা পুশ, ঠিক আছে, যদিও ওর ক্যান্ডেলের রেঞ্জ থেকে বের হইতে পারে নাই, বাট ওর যে এইখান থেকে যে লাস্ট সেলিং আসার কথা, মেইন যে সেলিংটা, সেখানে আমি বলছিলাম যে এইখানে একটা H4 এর সেলিং আছে, বাট ওই সেলিংটা, সরি সরি আমি একটু ভুল বলতেছি এখানে, লাস্ট লাস্ট লো লেভেল ছিলটা অনেকটা এইদিকে একটা জায়গা ছিল, না দেখলে বলতে পারতাম না, একটু দেখি আগে। 15 মিনিটে যাই, এই যে সেলটা ছিল, এই যে এইটা, এই যে এই পুরো রেঞ্জের যে লাস্ট এই যে উইকটা, এইটা হচ্ছিল আর একটা সেলিং এরিয়া, এই সেলটা দিছিল। কিন্তু এখানে যে ঘটনাটা ছিল, এই যে আমার মেইন যে সুইং আছে মার্কেটের বড় সুইং, এই যে এখানে আমি দুইটা রেড কালারের হরিজন্টাল দিছিলাম না, এটা তো জাস্ট আমি রিসেন্ট একটা সাপ্লাই দিছিলাম যেটা থেকে মার্কেট ভালো একটা সেল দিছেও, বাট আরেকটা কথা বলছিলাম যে গত সপ্তাহে যেটা বলছিলাম, মান্থলি ক্যান্ডেল ক্লোজ হইতে যেতেছে। ঠিক আছে, সো আগের ক্যান্ডেলস্টিকের সাইকোলজি যারা বুঝছেন, আমি একটা কথা বলছিলাম ওইখানে যে ক্যান্ডেলের ধর্মটা কি, কোথায় ওপেন হয়, কোথায় ক্লোজ হয়, কোথায় হাই আর লো তৈরি করে। সো যখন একটা ক্যান্ডেল ক্লোজ হইব, ওর একটা হাই বা ধরেন যেটা যেহেতু বুলিশ ক্যান্ডেলে আছে মান্থলি ক্যান্ডেলে, এই হাইটা যে বানাইতাছে, হাইয়ের পরে যে ক্লোজিংটা দিতাছে, দেন আরেকটা ক্যান্ডেল এখানে ওপেনিং হইতাছে, তার মানে কি এই পুরাটার ভিতরে একটা রেঞ্জ করে অনেক সময়। আর অনেক সময় এই রেঞ্জটা না কইরা ডিরেক্টলি কি করে, অনেক ভালো একটা রেঞ্জ তৈরি করে একটা পুরো বাইং দেয়, তারপর একটা খুব ভালো সেলিং দেয়, এটা বেশিরভাগ করে। ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় হইতাছে, এই যে ক্লোজিংটা করলো হাইয়ের পরে এইদিকে একটা রেঞ্জ করতে পারে, আর তারপরের ক্যান্ডেল ওপেন হওয়ার পরে মার্কেটটা একটা ভালো পুশ দেয়, দেন হালকা সেলিং এ আসে, তারপর আবার বাইং এ কি করব না করব ওইটা করে। কিন্তু এখন যা দেখতাছেন, ঠিক আছে, এই টার্গেটটা ছিল আমার এইখান থেকে, এই H4 এর ক্লোজিং পরে আমি এই দোয়ালে আমি বাকিটা ছাইড়া দিছিলাম, কারণ আমার টার্গেটটা ফুলফিল করার দরকার ছিল। যদিও এখান থেকে সেলারের এরিয়া আছে, বাট আমার যে হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার বলেন, মুভ বলেন, যেমন দেখেন এই যে এই ব্রেকআউট, এখানে যে বায়াররা ছিল, ওই বায়ার কোর উষ্টার পর থেকে আমি পুরা এই H4 ধরছিলাম। ঠিক আছে, একটু জুম করি, আমি একটু জুম করি। এইগুলা বলি কেন, এইগুলা হচ্ছে পুরা সপ্তাহে কি ভুল হইলো, কি ছুইটা গেল, কেন ছুটলো না না ছুটলো, এই বিষয়গুলা বলা। ওকে, এটা হইতেছে মেইন কারণ।
সো যেটা বলতেছিলাম, এই যে ব্রেকআউট ডাবল ব্রেকআউট মানে কি মার্কেটের সুপার পাওয়ারফুল স্ট্রাকচারাল শিফট, তাও আবার H4 এর ভিতরে বলতেছি, তার মানে উইকলি লেভেলের। সো এইটা হওয়ার পরে এই যে H4 এর বায়ার ছিল এখানে যেগুলা, ওই বায়ারের লেভেল থেকে ডিরেক্টলি আমি এই পুশ পোড়াটা ধরছিলাম, ঠিক আছে। আর হচ্ছে কি এই যে এই ক্যান্ডেলে যে ক্লোজিং আছে এখানে আমার কিছু টিপি নিয়ে বাকিটা আমি দয়ালের নামে ছেড়ে দিছিলাম, কারণ আমার টার্গেট ছিল ডাইরেক্টলি এইটা। কিন্তু যখন আবার এই পুরা ঘটনা করার পরে মার্কেট এটা যদিও করার রুলসের বাইরে বা সিস্টেমের বাইরে যেহেতু কইরা দিছে, তাও কোনো প্রবলেম নাই। এখন এইটা যদি ভ্যালিডিটি ঠিক থাকে তাহলে কি করব, এটা কিন্তু এখনো H4 এর জোন হিসাবে ওয়ার্ক করতেছে, ঠিক আছে। যদি এটা ভ্যালিড ঠিক থাকে তাহলে কি করবো, মানুষটা এখানে ট্র্যাপ কইরা সেকেন্ড টাইম ব্রেকআউটটা মারবো। কিন্তু দেখেন এটা যে ভ্যালিড, আমি কি বলবো এটারে, এটা হইতেছে একজ্যাক্ট যেই সেলারটা আছে এখান থেকে, যেই সেলারের কারণে মার্কেট এতটুকু পুশ পাইছিল নিউ ইয়র্কের ভিতরে, একজ্যাক্ট ওই সেলারের লেভেল থেকে মার্কেট বাকি পুশ পাইছে, ঠিক আছে। তার মানে কি এই যে সেলিং পুশটা আছে এইখান থেকে ডিরেক্টলি কি করে এটারে ব্রেক করে ট্রেন্ড রে, ঠিক আছে। তার মানে এইখানে আপনি যা দেখতাছিলেন সবকিছু ঠিকঠাক ছিল, এটা এটা কোনো ভুল নাই। অনেকে আমার বলছে যে ভাই এখান থেকে সেলিং দেখতাছি, আমি সেলিং দেখতাছি, ওরা রাইট বলতাছিল, কারণ কি আসলেই সেলিং দেখতাছি, আমি নিজে সেলিং দেখতাছিলাম। ইভেন আমার নিজের সেলিং এর ট্রেড আছেও, কিন্তু এই ক্যান্ডেলের পরে আবার সেলিং এর ট্রেড আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। তারপরেও আমি ওয়েট করতেছিলাম একটা কারণে, জাস্ট ওর হাইরে ব্রেক কর। এটা কেন হইতেছিল, এই জন্যই যখন কোনো একটা ক্যান্ডেল ক্লোজিং হয়, দেখেন এটা কয় তারিখ, 27 তারিখ, হ্যাঁ। সো এই জন্যই যখন একটা মান্থলি ক্যান্ডেল বা ধরতে গেলে তো পারেন যে হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল, বিশেষ করে উইকলি মান্থলি, মানে উইকলি আর ডেইলি তো একসাথে কানেক্টেড আছে, দ্যাটস ওয়াই আমরা বুঝতেই পারি, কিন্তু ওই আমগর বন্ধ হয় সপ্তাহের বন্ধরা হয়ে যায় শুক্রবারের দিকে। সো ওইটা আমরা ইজিলি ধরতে পারি, বাট স্পেশালি যখন মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার টাইম হয়ে যায় তখন আমি এই জন্য একটু কেয়ারফুল থাকি, যে এনি টাইম হয়তোবা H4 এর এরকম টাইপের হাই লেভেলের সেলিং চলে আসে, নয়তোবা দেখা গেছে যে একটা এনি টাইম একটা ভালো একটা এই ব্রেকআউট দেওয়া ভালো একটা বুলিশের মুভ চলে আসে। দ্যাটস ওয়াই আমি অ্যালার্ট থাকি। আর আমি আমার যে টার্গেটগুলো থাকে ছোটো ছোটো থাকে, বাট এইখানে যে টার্গেটটা বড় ছিল সেটা থাকার পিছনে কাহিনী ছিল, কিন্তু এখন আবার আমার এখান থেকে খুব বড় টার্গেট আছে। কিন্তু এইটার পরে যেই মার্কেটে একটা ফান্ডামেন্টাল ইস্যু হয়ে গেছে, এখন বর্তমানে যে অবস্থা, পুরো পৃথিবীর যে অবস্থা, খুব শোচনীয়, খুব শোচনীয়। ধরেন যে 3 নাম্বার বিশ্বযুদ্ধের এই যে প্রত্যেকটা কাজের একটা স্টেপ থাকে না, ধরেন যে 3 নাম্বার বিশ্বযুদ্ধের ফার্স্ট স্টেপ অলরেডি ডান, ঠিক আছে। আর ডোনাল্ড ট্রাম্প যখন থেকেই ক্ষমতায় আসছে তখন থেকে আমি পরে প্রত্যেক বেলা একটা একটা করে গালি মারি মার্কেটে যখন কাজ করে, একদম বাস্তব কথা কইলাম। আর আমি জানি এই ভাই যখন আইছে তাহলে একদম গ্যারান্টি গতবার যখন ক্ষমতায় ছিল বহুত কিছু দেখাইছিল, আর এইবার যখন ক্ষমতায় আইছে তার মানে এবার ডেফিনেটলি এবার আমি 2 থেকে 3টা 4টা 5টা যুদ্ধ দেখমই। আর হয়তোবা বিশ্বযুদ্ধটার আরো কাছাকাছি আইনা দিয়া যে হয়তোবা লাগাইয়া দিতে পারে, কোনো নট শিওর, ঠিক আছে। কারণ এই লোকের যদি কোনোদিন মরে, এই লোকের মাথাটা খুলিটা যদি কেউ খুলে ওটার ভিতরে গুছার আর কিছু কেউ খুঁজে পাইবো না, ঠিক আছে। দেন হচ্ছে অ্যাপস্টিন ফাইল সম্পর্কে অনেকে অবগত যদি হন তাহলে দেখবেন যে ওই অ্যাপস্টিন ভাইয়ের সাথে সবচাইতে বেশি যদি ঘনিষ্ঠ কেউ থাকে দুনিয়ার এত নিকৃষ্টতম একটা মানুষের সাথে, সবচেয়ে বেশি ছবি, সবচেয়ে বেশি ফুটেজ, সবচেয়ে ভালো সঙ্গ যদি কেউ থাকে ওইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। তো এত লেভেলের নিকৃষ্ট টাইপের লোক। সো এই লোক যেহেতু ক্ষমতায় আসছে, সো বুঝতে হইব কি হইতেই পারে, আমরা কি আশা করতে পারি। সো এইবার দেখবেন খালি মার্কেটের অবস্থা কি হয়, এমনিই মার্কেট বড় বাইকরাতে ম্যানিপুলেশনের মধ্যে পড়ে রয়েছে, তারপরে আবার পুরা দুনিয়ার ভিতরে একদম হাহাকার অবস্থা হয়ে গেছে। এবার একদম হরমুজ প্রণালীও বন্ধ করে দিছে, যারা ক্রুড অয়েলের ভিতরে ইনভেস্টমেন্ট করবো এখন করতে পারে, কারণ এখন দুমায় খালি ক্রুড অয়েল বুম, আকাশ ভরা তারা, ঠিক আছে। দেন পৃথিবীর অনেক স্টক দেখবেন যে এখন নামা শুরু করে দিছে, ঠিক আছে। যদিও যেইটা ভাবতেছে যদি ওইটা হয় তাহলে আরো প্রচুর ক্র্যাশ খাইবো, আর ওই যে ক্রুড অয়েল হইতেছে পুরাপুরি এখন একদম একদম রকেট, সিলভার, গোল্ড, ক্রুড অয়েল, এগুলো হইতেছে এখন ভালো একটা পুশ পাওয়ার কথা। আর এমনি তো আমার যেই জাস্ট টেকনিক্যালের যে টার্গেট ছিল সেটা ছিল এইটা। ইভেন অনেকে দেখছেও যে আমার এখান থেকে হিউজ বড় একটা এখানে টার্গেট এই এই জায়গা পর্যন্ত একদম টিপি। তবে এখন আবার বর্তমানে এই জায়গা পর্যন্ত একটা একটা ট্রেড রানিং আছে আর একটা ট্রেড ক্লোজ করছি আমি। সো এইটা হইতেছে এখন আমার টার্গেট, ঠিক আছে। আর এই পুরা পুশ হইতেছে আমি ধরছি লন্ডন থেকে প্লাস নিউ ইয়র্কের বাকি পুশ, তারপরে তারাবি, আল্লাহু একবার, ঠিক আছে। যাই হোক, মজা করতে চাইতেছি বাট তাও পারতাছি না, কারণ মনটাই খারাপ হয়ে দিছে, কিচ্ছু করার নাই, কিছু জিনিস সহ্য করে থাকতে হয়। না পারমু বলতে, মানে কইতেছে না যে কথায় কথায় আছে না যে না পারমু কইতে না পারমু সইতে। সো সিচুয়েশন এখন এরকম আছে। আমি ভিডিও বড় বানাবো না কারণ কোনো ইচ্ছাই নেই, কথা কওয়ার মতোই।
ওকে, যাক, গত সপ্তাহের কথাগুলো যেটা বলতেছিলাম সেটা একটু ক্লিয়ার করে বইলা দিই তাহলে শেষ। সো এই যে পুশটা ছিল এখান থেকে যারা পুরাপুরি বাইং এ পুশ দেখছে না, ওরা আমার নজরে, আমি জানি না কে কিভাবে মার্কেটার করে, আমার নজরে ওরা 100% রাইট। ঠিক আছে, দেন আবার এই পুশ পাওয়ার পরে এইখান থেকে যারা মার্কেটের পুরা সেলিং এর দিকে খোঁজা শুরু করছে, দেন এইটার পরেও ঠিক আছে ওরাও 100% রাইট। ইভেন আমি নিজেও এইখান থেকে মার্কেটটা এই এক্সাক্ট এখান থেকে সেলিংয়ে দেখতেছিলাম, এখান থেকে আমার সেলিংয়ে ট্রেড ছিল, এত বড় সড়ো ট্রেড নেই নাই, কারণ কেন জানি মনে হয়েছে এখানে মার্কেটে স্টেক হইতে পারে বা একটা বুলিশ পুশ দিতে পারে। বাট এইটার থেকে হ্যাঁ ঠিক আছে, এখান থেকে বুলিশ পুশ দিছো, সেটা একটা লাস্ট এরিয়া ছিল, কোনো সমস্যা নাই, এই যে এইটার লাস্ট এরিয়া ছিল এইটা। সো বুলিশ পুশ দিছে, বাট এইটার পরে আমি এইখানে রেডি ছিলাম না, এইটার পর থেকে আমি একটু রেডি না। ঠিক আছে, যে এইটা হয়ে যাব, কিন্তু এইটার পরে আমি তার চাইতেও বেশি অবাক হয়েছি, এই সেলিং আসার পরে আমি এখানে রেডি, পরে দেখি যে ওমা এই M15 কি ব্রেকআউট দিয়া কি মোমেন্টাম ক্যান্ডেল মারা দিছে। সো ওই মোমেন্টামের সাথে ধরতে গেছি, ওমা দেখি যে মার্কেট জাস্ট কিছুক্ষণের ভিতর রকেট, নিউ ইয়র্ক আইসে এক ক্যান্ডেলে মুভ, আরে শালার দর, ওমা কিছুক্ষণ পরে তারাবি পইরা দেখি যে মার্কেট এই যে একটা ছোটখাটো এইটার সাথে না, সরি আমি একটু 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 ব্যাক ডাটায় নিয়ে যাওয়া লাগবে, এই জায়গায়, এই জায়গার থেকে আমি দিয়ে দিব ব্যাক ডাটায়, একটু ব্যাক ডেটায় নিতে পারছি, জায়গা তো ব্যাক ডেটায় গেলাম না আমি। ঠিক আছে, এত ব্যাক ডেটায় গেলাম না। ও সরি, এইটার এই ডেটাই ছিল, এই ডেটায় M5, M5 না, খোলামেলা ভাবে বলাটা আমি একটু বেশি পছন্দ করি। ঠিক আছে, একটু ভিতরে একটা ক্যান্ডেল ছিল, ওই ক্যান্ডেল পর্যন্ত আমার টার্গেট ছিল, কারণ এটা খুব সুন্দর। এই যে এই ভিতরের ক্যান্ডেল, এই যে এইটা, এটা একটা রেসপেক্টেড লেভেল ছিল, খুব হাই লেভেলের রেসপেক্টেড লেভেল ছিল, এইটা ছিল আমার নিউ ইয়র্কের পুশের টার্গেট। ঠিক আছে, আমি খেলে দিয়া মিয়া নামাজে গেছি গা। এই যে এইটা ছিল হচ্ছে পুশের টার্গেট, এটা ছিল একটা, আর আরেকটা হইতাছে একদম ডিরেক্টলি মানে লাল বাত্তি পর্যন্ত। এই লাল বাত্তি পর্যন্ত যদিও আমার আগেই টার্গেট ছিল, এদিক থেকে আমার আগেই টার্গেট ছিল, বাট মার্কেটে এখানে এই পুশটা দেওয়ার পরে ঘটনা ঘটে গেছে। দেন এইখান থেকে পরের 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 পুশটা আসছে এক্সাক্ট, আর এদিকে আমার ছোটখাটো ট্রেড আছে। সো কেন এইগুলো নিতেছি, মার্কেটে অনেকে অনেকভাবে দেখে। ঠিক আছে, মার্কেটের কিছু সিক্রেট আছে। এই সিক্রেট হচ্ছে, কিছু পাবলিক আছে মার্কেটটারে ডিরেক্টলি 1 ঘন্টার টাইম ফ্রেম থেকে দেখে। কারণটা কি, ওই লোকে জানে যে আমি ট্রেড করবই একদিন একদিন হিসাবে। ঠিক আছে, আর ওই একদিনের হিসাবে আমি এগুলো আগে অনেকবার বলছি, বাট অনেকের কান দেওয়া হয়তো বা যায় নাই। আর ওই একদিনের হিসাবেই 1 ঘন্টার টাইম ফ্রেমের ভিতরে 24 ঘন্টায় 24টা ক্যান্ডেল, বাট মার্কেটের হিসাবে 23টার মতো ক্যান্ডেল হইব। ওই জানে যে মার্কেটের ভিতরে 1 ঘন্টার ক্যান্ডেল হইবই 23টা। তারপরে যদি ওইগুলার আমি আবার সেশন দিয়া ভাগাভাগি করি, 3টা সেশন দিয়া, সরি 4টা সেশন দিয়া, যদিও আমি ওই সিডনি নিয়ে মাথা কামাই না, আমার নজরে 3টা সেশনে আমি ফোকাস দিই, সিডনি আমি সবসময় অফ করে রাখি। আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি মার্কেটের সেশনটা এখন একটু খুলি এই জায়গায়, দেখবেন আমি সবসময় 3টা সেশন ওপেন করে রাখছি। সিডনি আমি খুলি না, কেন খুলি না, কারণ সিডনি আমার দরকার হয় না। আর যখন NZ ওইগুলোর ভিতরে করি তখন অন্য হিসাব, তখন কিছুক্ষণের জন্য খুলতে হয়, যদি ওইগুলোর ভিতরে ভালো পুশের মতো সিচুয়েশন দেখি তাইলে। ঠিক আছে, ওকে। সো ওই জানে কি 23টা ক্যান্ডেল পুরা দিনে হইব 1 ঘন্টার টাইম ফ্রেমের ভিতরে। দেন 4 ঘন্টার টাইম ফ্রেমে জাস্ট 6টা ক্যান্ডেল হইব, 4 6 24। ঠিক আছে, জাস্ট 6টা ক্যান্ডেল হইব পুরো একদিনে। তাহলে একটা জিনিস বুঝতেছেন, আপনি যা করে ফলো করেন সারা জীবন, দেখবেন যে ওই লোকে আপনারা 5 মিনিট 3 মিনিট 1 মিনিটের ভিতরে ঘুরাইব, পুরা জীবন মানুষের পিছনে পড়ে থাকতে পারবেন। আমি যদি এটা নিয়ে অন্যভাবে কথা বলবো অন্য ভিডিওতে, বাট এটা বলতেছি একটু ছোটোখাটোভাবে, যে সারা জীবন দেখবেন যে সবাইরে এইখানে ট্রেড করতেছে, আপনি সবাইরে দেখবেন। ইভেন আপনি যা করে ফলো করেন ওরা ওগরও দেখবেন মাঝে মধ্যে মনে হয় মেবি 15 মিনিট নিয়ে যায় রেয়ার কেসে। কারণ কি, ওরা কি চায় জানেন? কারণ আপনি সারা জীবন অগর লেঙ্গরের পিছনে বইরা থাকেন, অগর লেঙ্গরের পিছনে আপনি সারা জীবন পড়ে থাকেন, ওরা এটা চায়। ওরা জানে যে মেইনলি কি হইতাছে এইখানে, ওরা এখানে জানে কি হইতাছে, কি হইব ওরা জানে। ওরা একটা ট্রেড দেখবেন যে এইখান থেকে পুশ করতেছে, ওরা এখান থেকে বাইং এ নিতেছে, আপনিও দেখতেছেন বাইং এ নিতেছে, আপনি মনে করতেছেন যার একটা গ্রিন ক্যান্ডেল আইছে হয়তো বা এখান থেকে এই পুশ নিতেছে ওই পুশ নিতেছে, বা এখানে কোনো অর্ডার ব্লক আছে, কিন্তু কেন নিতেছে, এক্সাক্ট কি কারণ হইতে পারে এটা আপনি জানেন না। কিন্তু কয় জানে যে মার্কেটটা চলবই, আর 23টা ক্যান্ডেল দিবই 1 ঘন্টার টাইম ফ্রেমে, আজকে দিনে 6টা ক্যান্ডেল দিবই 4 ঘন্টার টাইম ফ্রেমে। ঠিক আছে, ক্লিয়ার কাট বলতেছি। ওরা জানে, এখন ওরা 5 মিনিটে বসে আছে, ওরা জানে 5 মিনিটে বয়ে থাকার পরেও ওরা বইয়া রয়েছে এই জায়গায়, কিন্তু ওর মন এই জায়গায়। ঘটনা বুঝাইতে পারছি?
সো এই জন্যই সারা জীবন মানুষের পিছনে পড়ে থাকতে পারবেন, ওই পড়ে থাকার লাভ নাই। কারণ কি, আপনি জাগর পিছিয়ে পড়ে থাকবেন, ওরা কেউই চান আপনি প্রফিটেবল, হ্যাঁ প্রফিটেবল হইলেও অগর আন্ডারে থেকে প্রফিটেবল হন। নিজের কাছে দিয়ে জীবনে দান দিতে পারতেন না, অগর অগর কাছে দিয়ে দান দিতে হবো, ঠিক আছে? অগর থেকে প্রত্যেকবার যায় যায় করবেন যে ভাই 10 টাকা দা কাছিটা ভাড়া দেন, আমি আমার খ্যাত দেয়মু। প্রত্যেকবার খ্যাত দিতে যাবেন, এক একটা খ্যাত দেবেন 10 টাকা করে ভাড়া দিয়া, অথচ একটা কাছির দাম হইতেছে 50 টাকা। সো একটা বার ভাবেন, আপনি প্রত্যেক বছরে ধান কাটবেন, অথচ প্রত্যেকবার এতে ভাড়া নিয়ে যাইতে হয় কি? আপনি একবার কিনেন সারা জীবন এটা দিয়ে ধান কাটেন আপনার নিজের? না। সো সমস্যাগুলো এই জায়গায়। দ্যাটস ওয়াই সবসময় দেখেন যে 4 ঘন্টার ভিতরে লাফালাফি করি, 1 ঘন্টার ভিতরে লাফালাফি করি, আপনাকে অভ্যস্ত করি। যারা অভ্যস্ত হইতে পারবো, ওগর ফিউচার ব্রাইট। 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 5 বছর লাগুক, ঠিক আছে? ওরা ওরা ওগর ফিউচার ব্রাইট। আর যারা দেখবো যে ওই মানুষের পুটকির সিভাবে পড়ে থাকবো, সরি যদি ওইভাবে কথা বলতে বলা ঠিক না, সো ওরা সারা জীবন এইদিকে পড়ে থাকবো, বাট এক্সাক্ট কি হইতাছে ওরা কোনোদিন দেখবো না, চোখ থাকতে অন্ধ। যদি আমি এগুলো নিয়ে পরে আরো বলবো, এইগুলা ক্লিয়ার ভাবে বইলা দিলাম, অনেকে আমার বলে যে ভাই এর চেয়ে ছোট টাইম ফ্রেমে কেন যান না? ওই ছোট টাইম ফ্রেমে যাওয়ার যোগ্যতা আগে বানান। ওই যোগ্যতা হয়ে গেলে আপনি আমারও চিনবেন না, ভাই আপনি কেডা, হু আর ইউ, আপনি নিজে কইবেন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, তখন আবার একটা জিনিস ভালো করে কইবেন যে হ্যাঁ আসলেই ভাই যেই জায়গায় রাখছিল, কেন নিচে নিত না, ওইটার ভ্যালু আজকে বুঝছি। আর তখন যদি নিয়ে যাইতো, তাহলে হয়তো বা আজকে ভ্যালুটা বুঝতাম না। অল্প কিছু পোলাপাইন বুঝছে অবশ্য, আর ওরা চাইলেও বলবো না আসলে মেইন ঘটনা কি। যদি এমন টাইপের কেউ কমেন্ট করা করে বললেন যে ভাই আপনি কোন টাইম ফ্রেমটা বেশি ফলো করেন, বা কোন টাইম ফ্রেমের ক্যান্ডেলগুলোর দিকে একটু বেশি তাকায় থাকেন, বা স্ট্রাকচারের ব্রেকআউটগুলো খুঁজেন, কমেন্ট করেন। যদি এমন কেউ কমেন্ট করা করে, নিচে কমেন্ট করেন যে ভাই আমি তো বুঝতেছি মার্কেটটারে, ভালো ভালো বড় বড় ট্রেন্ডগুলো বুঝতেছি, ধরতে পারতাছি, এই এই অনেক বড় মুভ ক্যাপচার করছি। ওকে বলবেন যে কোন টাইম ফ্রেম দেখে তারপর এত বড় মুভটা ক্যাপচার করে ফেলাইলা। আশা করি বুঝাইতে পারছি ঘটনা। ওকে, এবার আমি এইগুলাও ডিলিট করে দিই, এগুলোর দরকার নেই আমার। যদিও আমার এখন এই সপ্তাহে কোনো অ্যানালাইসিস করার আছে বলে আমার মনে না, কারণ মার্কেট এখন ভাই পুরো ফান্ডামেন্টালে চলে গেছে, তো পুরাই ফান্ডামেন্টালে চলে গেছে। আর আমি এইখানে যেই কয়েকটা এরিয়া দিছি, যদি অনেক বড় বড় এরিয়া দিছি, বাট ভ্যালুয়েবল। আর আমি স্পেশাল যেই আমার যেই টার্গেট থাকবো সেটা হচ্ছে এই জায়গাগুলো আমি রেড কালারের হরিজন্টাল দিয়ে দিছি না, ওইগুলো আমার জন্য একটু বেশি বেশি টার্গেট রাখছি আমি। ইভেন আমার নিজের বর্তমানের একটা হোল্ড আছে যে এই এই ফার্স্ট টিভি পর্যন্ত। আর দুনিয়ার যে সিচুয়েশন সেটা হচ্ছে যে অলরেডি একটা যুদ্ধ চলতেছে, ইভেন একটা না খালি, পাকিস্তান আফগানিস্তানের উপরে ফালাই দিছে, দেন হইতেছে খেললে এসব হইতাছে, এগুলা মানে আমার নিজেরই মাথায় যায় না। যাই হোক, তার উপরে আবার এই ইরানের ভিতরে এগুলা কি কম খারাপ লাগে। যাই হোক, এই পুরা সিচুয়েশন চলতেছে, তো দুনিয়ার অবস্থা খুব খারাপ এখন, মানে আনএক্সপেক্টেড ওয়েতে সব কিছু মুভ করব। যদিও এই জায়গায় এখন নতুন মান্থলি ক্যান্ডেল হয়েছে, এমনিও মান্থলি ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে মার্কেট এখন নিজের রেডি করব, একটা স্ট্রাকচার দিব, বাট ওইটার এখন চান্স আমি আর দেখি না, কারণ একটা ফান্ডামেন্টাল ইস্যু যেহেতু হয়ে গেছে এখন, এখন মার্কেট খুবই খুবই ভয়ঙ্করভাবে দৌড়াইবো। আপনি ওইটার মানে একমাত্র কারা ধরতে পারবো এই মার্কেটটার, এবার আমি একটু বলি, ঠিক আছে? যেমন আমি আমার আমার অল টাইম হাইয়ের যে কথাগুলো বলছিলাম, ওইটা কারোর কি মনে আছে কিনা জানি না, আমি কিন্তু একদম মার্কেটের সিক্রেট অল টাইম হাই মার্কেটটা মুভ করলে কিভাবে ডিমান্ডগুলারে ধইরা ধইরা মার্কেটে আগাইতে হয়, বায়ার আর সেলারগুলার এরিয়া দেখা দেখা জাস্ট মার্ক কইরা ওইখান থেকে রিজেক্ট আইলে ধরতে হয়। ইভেন আমি ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনও শিখাই দিছি, ঠিক আছে? ওইগুলো যারা বুঝছে ওরা পারবো, ঠিক আছে, ওরা পারবো। আর আমি বইলা দিয়েছিলাম ওইখানে একদম ক্লিয়ার কাট যে অল টাইম হাইয়ের মার্কেটে আমি কেমনে করি, ওরা বুঝতে পারবো জিনিসটা। যেমন দেখেন এইখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে আসি না, তার মানে এইখানে যে এই যে মার্কেটটা এখানে একটা লম্বা টাইম নাচানাচি করছে, আপনি কিন্তু এই জায়গাটা ফালাই দিতে পারবেন না। দেন এখানে হিউজ বড় একটা সেলারের পার্ট আছে, যেটা কি করছে একজ্যাক্ট এইখানে এই পুরা এই যে সবগুলার হাই এর লিকুইডিটি নিচে দেখেন না, বাট এই হাইয়ের পরেও একটা মেইন হাই ছিল, যেইটার ভিতরে কি ছিল, লাস্ট সেলার ছিল। কোন সুইং এর? একদম মেইন একটা সুইং ছিল এখানে, ঠিক আছে? এই মেইন সুইং এর ভিতরে আইসা এতক্ষণ মার্কেট নাচানাচি করছিল, বাট এই মেইন সুইং এর যে মেইন সেলার গুলা আছে, ওই মেইন সেলার গুলার ট্যাপ হইতাছে এখানে, তারপরে ব্রেকআউট এইটা। ওকে, আমি যদি একটু এদিকে আনি তাহলে একটু দেখাইতে পারতাম বিষয়টা। এই যে এইখানে এইটার কথা বলতেছি আমি, এই যে পুরো সুইং দেখতেছেন না, এটা হচ্ছে ওর মেইন সুইংটার, এই সুইং এর ভিতর থেকেই পুরা নাচানাচি করছে, ঠিক আছে?
এই সবাই খালি এই নাচানাচির দিকে তাকায় রয়েছে, বাট আমি তাকায় আছিলাম হচ্ছে এই জায়গায়। দ্যাটস ওয়াই আমার এখানে একটা টিপি বুক করা আছে, কারণ আমি জানি এটাই হইতেছে এই পুরা সুইংয়ের লাস্ট এরিয়া। দেন হচ্ছে ওরা যখন এই ব্রেকআউটটা করছে তখন যদিও তারা বিতে, তার মানে এইবার মার্কেটের আমার এইখান থেকে যে টার্গেট নিছিলাম সেই টার্গেটটা এখন ফিল করব। তার উপর হইতেছে ফান্ডামেন্টাল ইস্যু আইসা পড়ছে। এখন তো মার্কেট এমনি হুদাহুদি দেখা গেছে যে যদিও এইখানে আসার আমার টার্গেট ছিল না যে এদিকে মার্কেটটা আসবো, বা আমার টার্গেট ছিল এখান থেকে ভালো একটা সেলিং এর ইনভায়রনমেন্ট তৈরি করবো মার্কেট, বাট এখন যে ফান্ডামেন্টাল ইস্যু গেছে, আপনারা খালি রেডি হয়ে থাকেন এই মোনাসান্দুর জন্য। যদি এখানে দুইটা এরিয়া তৈরি করতে হয়, কারণ এগুলো কিন্তু বহুত বড় এরিয়া, ঠিক আছে, বহুত বড়। বাট এইগুলারে আমি একটা কাজই করি, এখানে আমি একটু 30 মিনিট আসি, বড় গোষ্ঠী হিলাই। বড় গোষ্ঠী হিলাই না, এর বেশি আর যাবো না, এর বেশি খাইনি দেখলে সমস্যা আছে। তাও একটু ডাটাটা দেখে রাখি। সরি আমি একটু টাইম নষ্ট করতেছি আপনার। এই যে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় আছে এখানে। ওর থেকে পোস্ট নিছিল এইটা, ওর সাথে এটা হচ্ছে রেসপেক্ট করে গেছিল। আচ্ছা যাক, এই জোনটা বেশি গুরুত্ব, এই জোনটার গুরুত্ব দিলে এইটার আর দেখা লাগবে না, আর মেয়ে নিতে হয়। আর এইটা ওকে, সমস্যা নাই। আমি একটু কষ্ট করে প্রাইসগুলো দেখে রেখেন, আমার মন মানসিকতা ভালো না। দুনিয়ার যে সিচুয়েশন, তার উপরে ইরানের লগে যা হইলো, তো খুবই খারাপ লাগতেছে। এই জন্য আর আমি এইগুলোর দিকে গুরুত্ব দিলাম না, ভিডিও দিলাম, নইলে রেকর্ড করার মতো মন মানসিকতা এমনি নাই। খারাপ লাগতেছে, সো কিছু করার নেই। 1 ঘন্টায় আসি। আর আজকে এমনি তো কিছু দেওয়ার মতো নাই, বাট কিছু সাইকোলজির কথা বলে রাখি যেটা আপনার কাজে লাগবো যদি এই বিষয়ে আমি কথা বলছি। আর উপর এরিয়া আমি আগে ভাগে দিয়ে রাখছি, টার্গেটেড এরিয়া। ইভেন বর্তমানে আমার নিজের টার্গেট হইতেছে এইটা। যদি এখানে একটা টার্গেট বুক ছিল, আমার একটা টার্গেট বুক হইছে, বাট মেইন টার্গেট আমার এখন এখানে, যে টার্গেটটা আমি এখানে নিছিলাম। ঠিক আছে, আসলে আর এটাই প্রপার টার্গেট, এটাই প্রপার টার্গেট মার্কেটের। যারা বোঝে ওরা টার্গেট প্রপার এই জায়গায় আছে। এটা হচ্ছে স্মার্ট, এই যে খালি এটাই যে শেষ না, এটা হচ্ছে জাস্ট ফার্স্ট আসা ট্যাপ করবই, মাস্ট বি। মানে আমার কনফিডেন্স থেকে যেটা বলি এটাই, এর বাইরে কিছু বলি না, ঠিক আছে। সো এটা হচ্ছে এই ঘটনা। তো এখন যেটা বলতেছিলাম একটু আগে সেটা বলি। এই যে লাস্ট এখান থেকে তো পুরো এই এরিয়াটারে ব্রেকআউট করে গেছে মানলাম, ঠিক আছে, কিন্তু লাস্ট যে বায়ারের কন্ট্রিবিউশন ছিল সেটা ছিল এইখানে, ঠিক আছে। আর এই মানে এই সেলিংটা আসার পরে লাস্ট এইখান থেকে মেইনলি পুশ করা শুরু করছে, ঠিক আছে। আর এই পুশ খালি পুশই করে নাই, এই পুশ করতে নিয়ে ওই বারবার নিজের বেস রেডি করছে এই জায়গাটার ভিতরে। তার মানে কি বুঝতেছেন, এই জায়গায় ওর টপ নচ লেভেলের একটা সাপ্লাই ছিল, যেটা পুরো মেইন সুইং, আর ওই সুইং এর আন্ডারে মার্কেট কয়েকদিন ছিল, কিন্তু ওইটারেও মার্কেট ব্রেকআউট দিছে। আর দেওয়ার আগে এইখানে একটা প্রপার বেস করছে, আর মেইন ব্রেকআউটটা আসছে এইদিকে। এর মানে হইতেছে মার্কেটে যদি আপনি দেখেন যে মার্কেট সেলিং আসতেছে, তাহলে আপনার রিসেন্ট ডিমান্ড হিসাবে আপনি গাড়ি ধরবেন। মার্কেটে মেইন মারামারি চল হইতেছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আর সাপ্লাই ডিমান্ড মানে কি, মার্কেটের বায়ারগুলা আর সেলারগুলার মারামারি, এক কথায় শেষ। দ্যাটস ওয়াই মার্কেটের বায়ার আর সেলারের মারামারি আছে বিদায়ী আপনি মার্কেটটারে রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলে দেখেন। আমি আর এর বাইরে কিছু বুঝি না মার্কেটের। ইভেন আপনারা যারা স্মার্ট মানি করে ছিলেন, স্মার্ট মানিতেও সবচাইতে বেশি গুরুত্ব দিছে এই সাপ্লাই আর ডিমান্ডেরই। তারপরে ওইগুলোর ভিতরতে বিভিন্ন অর্ডার ব্লক বার করে, তাও আবার বিভিন্ন অর্ডার ব্লক না, ইমব্যালেন্স বার করে। কিন্তু ওই ওই বিভিন্ন অর্ডার ব্লক মানুষ মিলাইছে ইয়ার থেকে না, আইসিটির থেকে না মিলাইছে। যদি এইসব নিয়ে কথা বলতে ঠিক না, এখন কথা বলবো না আমি, কারণ অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ বাংলাদেশে আছে, বল ধরে আবার চিল্লাচিল্লি করবো। বাট আমি যতটুকু জানি বা বুঝি বা বোঝার চেষ্টা করছি এখান থেকে বললাম। তো এখন যেটা বলতেছিলাম, সো যেহেতু বুঝছেন যে এখানে লাস্ট বায়াররা আছে, আর এই বায়াররা এতটুকু হ্যাডাম আছে যে এই পুশ দেওয়ার পরে বাকি পুশ হয় কন্টিনিউ করছে। সো এই মার্কেটটা যখন এখন আবার এইদিকে আসবো, সো আপনি কোনো না কোনোভাবে ট্রাই করতে হবে ওর ভিতর থেকেই বাইং খোঁজার, ঠিক আছে, ওকে। আর যেহেতু এইখান থেকে একবার রেসপেক্ট কইরা গেছে, দ্যাটস ওয়াই আপনি ইজিলি এই ক্যান্ডেলে টার্গেট না করে, যেহেতু ফুল রেসপেক্ট কইরা গেছে, সো এই একটা ক্যান্ডেলে টার্গেট করে বয়ে থাকলেই চলবো, এত কাওয়ার এই দরকার নেই। যদি অনেক বড় মনে হইব, বাট আপনি যখন টাইম ফ্রেম বাক করে একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে আমি ওই কিছুদিন আগে একটা কথা বলছিলাম ওইখানে যে আমি একটা মিনিট, আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম, দেখাইছিলাম আমি একটা ভিডিওতে মেবি, ঠিক আছে, যে মার্কেট এতক্ষণ মার্কেটটা ওই এই জায়গায় দেখাইছিলাম আমি এটা জিনিসটা। তাও আমি একটু আসি, হ্যাঁ সরি আমি একটু টাইম নষ্ট করতেছি আপনার। আমি যদিও আমার নিজের ইচ্ছা নাই ভিডিও বড় করার, কারণ মুড নেই আজকে, মন খারাপ হয়ে গেছে। সো এই যে মার্কেট এই জায়গায় আসা
আগ অব্দি ইচ্ছা মতে এখানে একটা বেস ক্রিয়েট করছিল, দেন ইচ্ছা মতে খালি ব্রেকআউট করছে। ফার্স্ট টাইম এইখানে যে আরেকটা লাস্ট বেস করছিল সেই বেসটারে ফার্স্ট টাইম নিচের দিকে ব্রেক করছে। তার মানে কি বুঝতেছেন, এতক্ষণ খালি মার্কেটে ট্রেন্ডই ছিল বুলিশ, দ্যাটস ওয়াই হাই ব্রেক করছে। আর এই পুরাটা এরিয়া ছিল কি আমার একটা সাপ্লাই এরিয়া ছিল, আমি যেটা ড্র করে দিয়ে রাখছিলাম প্রাইস সহ। সো যারা বুঝে এইখান থেকে পুরা, আমি যদি এইখান থেকে ওয়েট করছিলাম বাট নিউ ইয়র্কের ওই পুষটা আসে না, সারাই সজাগ ছিলাম, কিন্তু টোকিওতে আসার পরে এই সর্বনাশটা করছে। সেম আপনি দেখতেছেন এইটা একটা বায়ারের এরিয়া, ঠিক আছে? তো এই লোকেশনের ভিতরে মার্কেট পুরাপুরি আসলো। এখন আসার অনেক সিস্টেম আছে, মার্কেটের যেইভাবে ইচ্ছে ওইভাবে আসবো। মার্কেট এমন হতে পারে যে 15 মিনিটের টাইম ফ্রেমে এইভাবে ব্রেক অফ স্ট্রাকচার করতেছে, অথবা এমন দেখা যেতে পারে 15 মিনিট আর 30 মিনিট ডাইরেক্টলি সিঙ্গেল ক্যান্ডেল দিছে, এইভাবে আসছে, কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেমে গেলে দেখবেন যে মার্কেট স্ট্রাকচার ব্রেক করতেছে। সো এটা হচ্ছে মার্কেটের ধরন। মার্কেট ডাইনামিক ওয়েতে, ডাইনামিক টাইম ফ্রেমে, ডাইনামিক সিস্টেমে মুভ করে, এটা আপনারা বুঝতে পারেন। আমি এইগুলো নিয়ে ভবিষ্যতে কথা বলবো। আর এইগুলো নিয়ে যদি আমি কথা কই না, ঠিক আছে, অনেকে অর্ডার ফ্লো কয় না, ওই এরকম টাইপের বিষয়। সো মানুষে এখনই ডিপোজিট করে কুত্তা পাগল হয়ে যাবো টাকা মানের লেগা, যেটা আমি হইতেছে পুরাবারই এইসবের বাইরে বাইরে, যদিও আমি এইসব নিয়ে কথা বলবো না, সামনে কথা বলবো এগুলো নিয়ে। এই যে হইতেছে এরিয়া, আমি জাস্ট এডুকেশনাল পারপাসে, নলেজ দেওয়ার পারপাসে, বা আমি যতটুকু বুঝি এটা শেয়ার করার ট্রাই করি। যদি কিছুই পারি না বাট ট্রাই করি। আর যদি আমার কথা কাজে মিল থাকে, আপনি লাইভ মার্কেটে ঢুকবেন, ঢুকা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে দেখবেন যে ভাই যে চাপা বাইরে গেল ওই জায়গায় গিয়ে আসলে ঠিক কিনা, বা ঠিক করে কাজ করতেছে কিনা। ভুল হইলে আসলে তো ভাই ভুল শিখাইছে, আমি ভুল মানুষের কাছে শিখতেছি, ঠিক আছে? আর সাথে বেটার কিছু শেখার ট্রাই করি, ওইটা অন্য হিসাব। আর ওইটাই বেটার হিসাব আমি মনে করি। কথা কাজে মিললে কাজ করবেন, নাহলে করবেন না, এটাই বেস্ট। বাট রাইট ওয়েতে রাইট জায়গায় কাজ করতে হইব। এবার বুঝাইতে পারছি ঘটনা কি। সো এই জায়গাতে এতক্ষণ দেখতেছিলেন জাস্ট লো ব্রেক করতেছিল, হ্যাঁ লো ব্রেক করতেছিল। যখন আবার দেখবেন এইখান থেকে ওই ডিরেক্টলি এতক্ষণ লো ব্রেক করে ওই স্ট্রাকচার শিফট করা শুরু করছে, দেন আপনি যদি ট্রেন মাঝে মাঝে ড্র করি দেখেন না, আমার কিছু চ্যানেল দেখবেন ড্র করি, চ্যানেল অনেক কাজে লাগে। আমি চার্ট প্যাটার্ন শিখাই আসছি কে লেগা ভাই, 10 ঘন্টা লাগায় যে কুত্তার মতো চিল্লাইলাম, কোনো তো কারণ আছে। যদি আপনি জাস্ট একটা মাস শুধুমাত্র মার্কেটের ভিতরে চার্ট প্যাটার্ন ড্র করেন না, আপনি তারপর তার অন্য কোনো কনসেপ্টই যেতেন না, খালি চার্ট প্যাটার্নের উপরেই ট্রেড করবেন। বিশ্বাস করেন? অনেকে হইতাছে কয় না, অনেক অনেক যদিও আমার টাইম আমি নষ্ট হইতাছে, আমি ভিডিও বানাতে চাইতেছি না এভাবে। অনেক বড় বড় ট্রেডার দেখবেন কবে যে আরে শালার স্মার্ট মানি কাজ করে, এইগুলা কাজ করে, ওইগুলা কাজ করে, বাট হুদাই মানুষের চার্ট প্যাটার্নের পিছনে দৌড়ায়, ঠিক আছে? মানুষ ট্রেডিং বোঝে না, এইগুলাই, ঠিক আছে? এইগুলাই বলবো আপনারে। বাট ওরা কেউ চায় না যে আপনি প্রফিটেবল হন, ওরা সবাই চায় আপনি অগর ল্যাঞ্জার পিছনে দৌড়া পইরা থাকেন সারা জীবন। সবকিছু দুনিয়া, সবকিছু স্বার্থ। আর ক্লিয়ার কাট কথা আমি ক্লিয়ার কাট ভাবি কই, ভালো লাগলে না লাগলে কিছু করার নাই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। ওকে, এইতাছে ঘটনা। সো আপনি যদি এই জিনিসটারই একটা ট্রেন্ড হিসেবে আকারেও ধরেন, পরে দেখবেন যে ট্রেন্ড এমনিতেই ব্রেক করা শুরু করে দিছে। এইখানে যদি আপনি আরেকটা বেস ক্রিয়েট করেন, এখানে যদি একটা বেস ক্রিয়েট করেন, দেখবেন যে ইচ্ছা মতো ইজিলি এতক্ষণ এটা ব্রেক করতে পারেন, এই বেসও ব্রেক করা শুরু করছে। দেন এইখানে যদি আপনি ট্রেন্ড দেওয়ার ট্রাই করেন, হয়তোবা ম্যাক্সিমাম টাইম এই ট্রেন্ডটার আবার মার্কেট ফলো করে পুশ করবো। এইটাই তো সিস্টেম, আপনি ধরতে পারতেছেন না। কনফিডেন্স যে লাস্ট একটা মোবাইলে আমি ভিডিও মেবি আপলোড করছিলাম, ওইটার ভিতরে আমি নিজে দেখবেন যে আমি একটা ট্রেন্ড এভাবে দিছি আর একটা ছোট্ট চ্যানেল ড্র করে রাখছি। যে আমি যে ব্রেকআউটটা চাইতেছি সেটা যদি আসে, তাহলে আমি যাতে একটু ক্লিয়ার দেখতে পারি, একটু ক্লিয়ার যাতে ভিউ পাই। একদম কিছুক্ষণের ভিতরেই মার্কেট কত পিপসের মুভ দিছিল, 120 পিপস না কত পিপস। আর বাকি যে জোনগুলো ড্র করছিলাম এই পর্যন্ত আসবো, মার্কেট পরবর্তীতে ঘুরে ওই জায়গায় আসছে, দেন আবার ঘুইরা একদম আর 13 নিচে আসছে। এমনি এমনি আসে নাই ভাই, ওই এই বড় ভাইরা আমার সাথে সবসময় আছে, তো দ্যাটস ওয়াই ওইটা হইয়া যায়, ঠিক আছে? ওকে, আর এইখানে যেটা বুঝাইছি আশা করি বুঝতে পারছেন। সেম এইখানেই যে হইব সেটা কথা না, এই বিষয়টা এইখানেও তো হইতে পারে। এই বিষয়টা এই যে এইখানেও তো হইতে পারে। এই যে একটা গ্যাপ আপ ওপেনিং দিল দেশ, মানে পুরা পুরা অবস্থা খারাপ, এখানে কে আছে? সাপ্লায়ার আছে। এইখানের ভিতরে এসে এটার ভিতরে এসে মার্কেট অনেকক্ষণ ঘোরাঘুরি করলো বিভিন্ন সিস্টেমে, এটার ব্রেকআউট দিল। সো তখন এইখানে যেমন বায়ার আছে, এইখানেও আছে। এইখান থেকে আসলে যেমন আপনি বাইং পুশ পাইবেন, কারণ এটার ভিতরে মার্কেট আটকেয়া লাস্ট এই যে হাইগুলা ব্রেকআউট, ফুল ব্রেকআউট দিছে, কিন্তু মার্কেট হোল্ড ছিল কোথায়? এইখানে ছিল পুরা হোল্ড। তার মানে কি, এতক্ষণ মার্কেট এইখান থেকে এই জায়গায় আসার পরে বায়ার সেলাররা হিউজ ফাইটিং করছে, একটা জোনে নিজের আটকায় রাখছিল। এই যে জোনে আটকায় ছিল, এই প্রাইসটা উপরের দিকে ব্রেকআউট করছে, এখন এটা বাইং হওয়ার কারণে উপরের দিকে ব্রেকআউট করছে, না সেলিং হওয়ার কারণে উপরের দিকে ব্রেকআউট করছে, এটা তো বুঝতে হবে আপনার। যদি এতটুকু বুঝেন বাংলা ভাষায় ক্লিয়ার কথা, তাইলে বুঝবেন যে আপনি এখানে বায়ার আছে। সেম এইখানে যদি মার্কেট এতটুকু পুশ দেওয়ার পরে অনেকক্ষণ আটকায় ছিল, তার মানে কি এতক্ষণ টানা মার্কেট পুশ করছে, এইখানে এসে মার্কেটটা পুরো হোল্ড হয়ে গেছে বা আটকায় গেছে।
আবার দিন শেষে মোল্লা উপরের দিকেই ব্রেকআউট দিছে, তার মানে কি ব্রেকআউট উপরের দিকে দিছে, তার মানে কি এতক্ষণ এই জায়গাটা আটকায় ছিল কিন্তু এখানে উপরে যাওয়ার প্রেশার করতে পাইছে, কাগর কারণে পাইছে, বায়ার কারণে, তার মানে এই জায়গায় বায়াররা আছে। এইটা হইতেছে মার্কেটের সিম্পল সাইকোলজি, সিম্পল হিসাব। জাস্ট এইটুক জিনিসটা যদি আপনি পুরো মার্কেটে খোঁজেন না, আপনি দেখবেন হিউজ ট্রেড আছে একটা জায়গার ভিতরে, মার্কেটটা আটকায় ছিল, বায়ার সেলাররা ফাইট করছে, পুশ করছে, ব্রেকআউট করছে, একজ্যাক্ট সেম জায়গার মার্কেটটা আসার পরে আবার একটা ভালো বাইং পুশ দিচ্ছে। পুরা বাইং পুশ না দেখ, এই ধরেন যে এখান থেকে মার্কেট রিটার্ন করছে, পুরাপুরি একজ্যাক্ট সুইং এর এখানে না আসুক, বাট অ্যাটলিস্ট এই সিসি বা কনফার্মেশন যে ক্যান্ডেল থাকে বা লাস্ট একটা অপোজিট কালারের ক্যান্ডেল এদিকে থাকে, যেটা রুট ব্লক বলি আমরা, ওইটা পর্যন্ত আসছে দেখবেন। এটাই মার্কেটের সিস্টেম। যদি এগুলো নিয়ে পরে কথা বলবো, বাট এই সাইকোলজিটা আমি বলে রাখলাম। সো একজ্যাক্ট এইখান থেকে যদি এরকম করে পুরো পুশ দেয়, এইটা কারা ছিল এখানে আপনি অলরেডি জানেন, এখানে এখানে হিউজ সেলাররা বসে আছে, ঠিক আছে, এখানে কিন্তু আসলে হিউজ সেলার বসে আছে। সো ওই সেলারও যদি সেলটা দেয়ও, আমি এখান থেকে একটু কইলেও একটা বাইং পুশ দেওয়া খোঁজার ট্রাই করবো। কেন করবো? কারণ আমি জানি এখানে কারা আছে। যদি এটারে ব্রেক কইরা ফেলাই তারপরে অন্য হিসাব। এখানে ব্রেক কইরা ফেলে আমি জানি এখানে বায়াররা আছে, এখানে ব্রেক করছে মানে কি কাগর এত পাওয়ার আছে বা কাগর পাওয়ারে মার্কেটে এই জায়গাটা ব্রেক করছে, দ্যাটস ওয়াই পরবর্তী এখান থেকে সেল খুঁজবো। এক্সাক্ট একটা আরেকটা জিনিস দেখায়, আমি যদি ড্র করে দিছি, আরে ডিলেট করে দিছি এই জিনিসটা, আমার এইখানে এই এক্সাক্ট এই জায়গায় আমার একটু টার্গেট ছিল। কেমন টাইপের টার্গেট ছিল? সেটা হচ্ছে এরকম টাইপের একটা টার্গেট ছিল। এই যে এরকম টাইপের অনেক একটা টার্গেট ছিল একটা, ঠিক আছে? তো এইখানে যে এরিয়াটা ছিল লাস্ট মার্কেটের, আমি একটু যদিও ডিলিট করে দিছি, ভিডিওটা শুরুর দিকে যখন ডিলিট করছি তখন একটু দেখেন, এখানে ব্লু কালার একটা জোন ড্র করে রাখছিলাম, একটা না তিনটা, একটা এইদিকে, আরেকটা এইদিকে, আরেকটা নিচের এইদিকে মেবি রাখছিলাম। সো এইটা কেন রাখছিলাম? কারণ এইখানে একটা এরিয়া ছিল মার্কেট যেটার থেকে একটা সেল পাওয়ার কথা ছিল, পায় নাই, পুরো ব্রেকআউট দিছে। সো ঠিক আছে, সো পরে কি হইলো, এইখান থেকে যে সেলটা আসছে এখানেও কিছু সেলার লেভেল ছিল, এখানে একটা 5 মিনিটের ইনভার্টেড ডোজি আছে যেখান থেকে আমি একটা সেলও নিয়েছিলাম। আমি একটু দেখাই, আমি একটু 5 মিনিটে যদি যাই, এগুলো কেন বলতেছি জানেন? কারণ আমার কথাবার্তা এরকমই ভাই, আমি যা কই লাইভ মার্কেট দেখ কই, এই যে এটা, এই যে একটা ডোজি আছে, সো এটার থেকে আমার একটা সেলও ছিল। এটা করার পরে আমি আবার এই বাকি যেটা ধরা ছিল না, তারপরে আমি এটা এটা কমপ্লিট করার পরে আমি নামাজ চলে গেছিলাম, তার আমি যতটুকু মনে আছে। সো তারপরে বাকিটা অটোমেটিক পুশ পাইছে, কমপ্লিট হয়েছে। সো এখন কথা হচ্ছে কি এরকম যে আমার টিভিটা মেবি এইটুক পর্যন্ত ছিল, যাই হোক ব্যাপার না, বাট এখানে সেলিং এরিয়াটা স্টার্ট ছিল এইটুক পর্যন্ত, ঠিক আছে। আর ওই মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখাইলাম না, শুরু আমি ড্র করছিলাম অনেকক্ষণ আগে, যে এটা ইম্পর্টেন্ট এরিয়া, সে এটা ছিল আমার টিভি টার্গেট। ওকে, এখন এইটা কেন আমি এখান থেকে নিলাম? কারণ আমি জানি ভাই ওই যে পুশটা করছে না, মাঝখানে দুইটা অঘটন ঘটায় আসছে, একটা এইখানে অঘটন ঘটায় আসছে, আর একটা এখানে অঘটন ঘটায় আসছে। সো এখন ওর ফার্স্ট টার্গেট এখান থেকে রিটার্ন করে, সেলাররা যেগুলো এখান থেকে এখন হেভি হওয়া শুরু করব, রিটার্ন যদি করে এখান থেকে, তার মানে শিওর আমি ওর পরবর্তী ডেস্টিনেশন এইটা। কেন? কারণ এখানে একটা অঘটন ঘটায় গেছে, এখানে কিছু সেল আসার কথা ছিল, আসে নাই। তো এইটা যেহেতু গেছে, এখন কথা ছিল এখানে সেল আসার কথা ছিল, বাট এটা একদম ডিরেক্টলি ব্রেকআউট করছে। তো কি এমন পাওয়ার আছে সো ডিরেক্টলি ব্রেকআউট করলো? 100% এখানে তাহলে বায়াররা এখন হেভি হয়ে গেছে। এই সিম্পল জিনিসটা আমি কাউরে বুঝাইতে পারি না। আমার কথার কাজে বা কোনো ভুল থাকলে আপনি একটা কাজ করবেন, আপনি লাইভ মার্কেটে যায় খুঁজেন, আপনি নিজেরে কিছু দেন, নিজের চোখটার একটু ট্রেনিং করান, আপনি নিজে খোঁজার ট্রাই করেন, ঠিক আছে? যদি আমার কথা কাজে মিল না থাকে কমেন্টের ভিতরে একটা একটা জুতার কমেন্ট দিয়া যায়, তাইলেও চলবো। অ্যাটলিস্ট বুঝবো যে না আপনি খুঁজছেন, ঠিক আছে? আমরা নিজেরে বিশ্বাস করি না, এটা আমার সবচেয়ে বড় ভুল। ওকে, দ্যাটস ওয়াই এই এক্সাক্ট এখান থেকে মার্কেট বাকি পুশ দিছে। সো এই যে একটা সিসি ক্যান্ডেল, এটাই হইতেছে ওর সিসি ক্যান্ডেল। আমি জানি এখানে এখন বায়াররা হেভি আছে, এই যে সিসি ক্যান্ডেল দিছে, এটাই তো রিক্সের জায়গা এই লিকুইডিটি নিস পর্যন্ত। এটা যদি 1:1ও রাখেন তাও তো আপনি প্রফিটেবল ট্রেডার। যদি এইগুলো নিয়ে আমি আরো পরে ভিডিও বানাবো, আপনার কনফিডেন্স আপনি অটোমেটিক পাবেন যদি প্র্যাকটিস করেন এগুলোর উপরে, ঠিক আছে? সো আমি আশা করি ঘটনা বুঝাই দিয়ে দিতে পারছি। আর এই ঘটনার কারণে আমি এই জিনিসটা একটু বকবক করতেছি, আমি ইলজিক্যাল কিছুই বলতেছি না আপনারা, সব লজিক্যালি। কিন্তু আপনি ওই লজিক্যাল কিনা সত্য না মিথ্যা আপনি কেমনে যাচাই করতে পারবেন? যখন আপনি নিজে একটু বিষয়টা নিয়ে অনুসন্ধান করবেন, একটু অনুসন্ধান করেন, ঠিক আছে? এখানে জোন দেওয়ার মতো আর কিছুই নাই। এখন পুরোটা হইতেছে মার্কেট লাইভ মার্কেটে চলবো, কারণ মার্কেটে ফান্ডামেন্টাল ইস্যু চলে আসছে এখন ভাই, ঠিক আছে? ফান্ডামেন্টালের ইস্যু এমনও পুশ দেয়, আমি দেখছি যে খালি এক কারা টানাই পুশই দেয়, একবার এইভাবে পুশ দেয়, তখন আপনি কি করবেন? হ্যাঁ, এইভাবে পুশ দেওয়ার মাঝখানে সেম একটা কাজ করে যারা অল টাইম হায়ার সাইকোলজি বুঝছেন, এই যে পুশ করতে আছে 5 মিনিটে দেখবেন যে মার্কেটে কিছুক্ষণ হোল্ড হয়েছে, আবার একটু পুশ দিছে, আরেকবার এক্সাক্ট লোকেশন এসে পরে পুরা পুশ দিছে, এভাবে কি কি করবেন? এই যে মাত্র যেটা বুঝে আসছি। আর আমার বড় চ্যানেলের ভিতরে আমি যদি অনেক দিন হয়ে গেছে আপলোড দিতে পারতাছি না ভিডিও, বাট গেলে দেখবেন যে অল টাইম হাই মার্কেটে কিভাবে কাজ করে সিক্রেট টাইপের একটা আমি এক দুইটা ভিডিও আছে মেবি অল টাইম হাই সম্পর্কে, ওই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখেন। তাহলে এই যে মার্কেটটা ওপেন হইব, এই মার্কেটে কাজ করতে হবে কোন সাইকোলজিতে সেটা বুঝবেন। আর
আর অলরেডি আমি কিন্তু অনেক বড় বড় এরিয়া দিছি। কেন দিছি? কারণ আমি মার্কেটে যে দাদা ভাইগুলো এরিয়া আছে, দাদা ভাই মার্কা, ওই দাদা ভাই মার্কা এরিয়াগুলো আপনারা দিয়া রাখছি অলরেডি। এগুলো ফালাই দেওয়ার এরিয়া না ভাই। এই যে এই এরিয়া যদি ফালাই দেওয়ার হইতো আমি যেটা দিছিলাম, তাহলে একজ্যাক্ট এইখান থেকে মার্কেটটা জীবনে রিভার্স করতো না। ঠিক আছে? আমি আপনারা যেসব দিছি এগুলো হইতেছে একদম এই বড় টাইম ফ্রেমের লেভেলে যেগুলা ওয়ার্ক করার সেইগুলা। আপনার বুঝতে হইব। এগুলাতে আপনি সুইং ট্রেডও করতে পারবেন যদি আপনি বুঝেন। আমি হুদাহুদি একজ্যাক্ট এই লোকেশন থেকে মার্কেটটার এতটুকু পর্যন্ত টিপি দেখি না। এটা কিন্তু হিউজ বড় টিপি ছিল। ইভেন আমার যদি এটা লিকুইডিটি খায়া না আসতো, আমার এটা যদি লিকুইডিটি খায়া না আসতো, তাহলে একটুকে আমার 1000 বিপসের টিপি থাকতো। তারাবিতে ছিলাম, সো কিচ্ছু করার নাই, সহ্য করে থাকতে হবে। কিন্তু এইদিকে মিস করছি, এইদিকে মিস করছি, এইদিকে মিস করছি, কিন্তু এইদিকে তো আর মিস করি নাই। এখন তো আমি ঠিকই ধরবো। সো ধরতে জানলে 100টা মিস হইব, কোনো সমস্যা নাই। 101 বারের বেলা ঠিকই ধরে ফেলাইতে পারবেন। সো ওই মিস্টেকটা কোন জায়গায় সেগুলো বুঝতে হইব। আমি অলরেডি বহুত আগেতেই প্রাইসগুলো দিয়ে রাখছি। আমি আরেকটা কথা বলছিলাম যে আমি নামার সময় মন মতো ধরতে পারি নাই। নামার সময় মন মতো আমি অ্যালার্ট ছিলাম, তবুও এত মন মতো ধরতে পারি নাই। কিন্তু মার্কেট আমার ডেটা দিয়ে রাখছে। এখন যখনই ওই যাইবো, তখন আমি জানি কতটুকু যাইবো, ডেস্টিনেশন কি, আর কোন কোন জায়গায় গর্ত আছে, কোন কোন জায়গায় কাঁটা আছে। আমি বইলা রাখছিলাম বহুত আগে। দেন হচ্ছে আমি এখানে H4 এর জোন দিছিলাম, বহুত কাহিনী। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই জন্যই এই সপ্তাহে কিছু দেওয়ার নাই। এই সপ্তাহে এই জন্য আমি বলি যে মার্কেটে বুঝতে হইব। ঠিক আছে? মার্কেটে বুঝতে হইব। এই যে এই জায়গায় আপনি ডিসিশন নিছেন, দেখেন সিম্পল। দুনিয়ার যদি আপনি কারো বড় লেভেলে কারো কাছ থেকে শিখা থাকেন ট্রেডিং, দেখবেন যারা যখন মার্কেট স্ট্রাকচারের ম্যাপিং করব, এই জায়গায় আপনারা দেখবো ক্যারেক্টার শিফটিং হইছে। ঠিক আছে? ধরেন যে আমি সরি আমি একটু ভুল ড্র করতেছি। ধরেন যে এইভাবে মার্কেটটা আসছে, যদি ওই আরো স্ট্রাকচারাল হইতে যাবে, এখানে বলবো যে আপনার এই যে ক্যারেক্টার শিফটিং হইছে। ওই কোনোদিনও বলবো না যে এই ক্যারেক্টার শিফটিং হওয়ার পরে আবার এখানে ক্যারেক্টার শিফটিং হইতে পারে না। পারে। মার্কেট সব করতে পারে। মার্কেটের উপরে ডিপেন্ড করতেছে। আবার এইটা হওয়ার পরে একটা সুইং দিয়ে আবার দুইটা সুইং দিয়েই আবার এইদিকে ক্যারেক্টার শিফটিং মার্কেট করতে পারে। যদি কেউ বলে যে এটা করতে পারে না মার্কেট, তাহলে ভাই কিছু করার নেই। আমি মনে করি মার্কেট, আমি সবসময় একটা কথা কই যে মার্কেট রানিং মার্কেটের উপর ডিপেন্ড করতেছে মার্কেট কি করতে চাইতেছে। ঠিক আছে? সো মার্কেট যত চলবো তত ডেটা দিব, আর যত ডেটা দিব তত মার্কেট আমগোর চোখের সামনে খোলা শুরু করবো যে মার্কেট এখন কি করতেছে। দ্যাটস ওয়াই এটা হইতেছে পুরা ঘটনা। আর এইদিকে পুরা সেই ঘটনাই ঘটছে। আর এইগুলা মার্কেট তখনই সবচেয়ে বেশি করে যখন এই মান্থলি ক্যান্ডেলের ভিতরে স্পেসিক্যালি করে আপনার ক্যান্ডেল ক্লোজিং এর টাইমটা হয়। সবচেয়ে বেশি এই কাজটা তখন করে, কারণ এই হায়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার, এই 4 ঘন্টার 1 ঘন্টার ভিতরে যে স্ট্রাকচার আপনি পান, একদম মার্কেটের পিওর মেইন স্ট্রাকচার একদম, এটাই তো হচ্ছে মার্কেটের একদম পিওর আর মেইন স্ট্রাকচার। এর চাইতে বড় আর কোনো স্ট্রাকচার হইতে পারে না মার্কেটে। একদম ক্লিয়ার কাট করে দিলাম। আপনার পুরো ট্রেডিং লাইফে আপনার মানে একেবারে খুইল্লা কেউ বইলা দিব না যে মার্কেটের স্ট্রাকচারটা আসলে কই। একজনটা দেখবেন 5 মিনিটে স্ট্রাকচার ম্যাপ করতেছে, একজনটা দেখবেন 15 মিনিটে করতেছে, একজনটা দেখবেন 30 মিনিটে করতেছে। ঠিক আছে? আবার আরেকজনটা দেখবেন যে 1 ঘন্টা 4 ঘন্টায় করতেছে। বাট স্পেসিক্যালি আপনার দুনিয়ার কেউ কইব না যে কোন জায়গায় আসলে মার্কেটের মেইন স্ট্রাকচার চলে। বাট আমি আপনার ক্লিয়ার কাট করে দিলাম। পুরা দুনিয়ার কেউ কইব কিনা জানি না, বা কে কি বলবো আমি জানি না। বাট আমার আমার লাইফে আমি এটাই দেখছি যে মার্কেটের পুরা মেইন যে স্ট্রাকচার, মেইন যে রিদম, এটা 1 ঘন্টা 4 ঘন্টার ভিতরেই চলে। আমি যেটা দেখছি। ঠিক আছে? দ্যাটস ওয়াই এখান থেকে যারা সেলার দেখছেন, এই সেল আসার পরে, রাইট? আপনার কথা ঠিক আছে। এই যে এই সেলার আসার পরে আবার এইখান থেকে যারা সেল দেখতেছেন, আপনি রাইট। কিন্তু এইখান থেকে যারা বাইং দেখছেন, এইখান থেকে যারা বাইং দেখছেন, আপনারাও রাইট। ঠিক আছে? ইভেন এইটা আসার পরে এইখান থেকেও যারা সেলিং দেখছেন, আপনারা রাইট। কিন্তু এই জায়গায় যে অঘটন ঘটবো, এইটা আনএক্সপেক্টেড। ঠিক আছে? এই জায়গায় আপনি শিফটিং দেখছেন, হ্যাঁ, এইখানে শিফটিং দেখতেছেন, সব ঠিক আছে। কিন্তু এইটা আনএক্সপেক্টেড। ঠিক আছে? এইটা আনএক্সপেক্টেড। এটা হচ্ছে মানে যারা ট্রেডিং করে, ইভেন লাইভ স্ট্রিম টাইপ স্ট্রিমও করে, ওগুলো দেখবেন যে রানিং মার্কেটে পুশ আসতেছে, ওইটার সাথে কন্টিনিউ করতেছে। পুশ আসতেছে, ওটার সাথে কন্টিনিউ করতেছে। কারণ কি? ওটার এক্সপেকটেশনের বাইরে, ওটা এক্সপেকটেশন আসলে নাই। ওই এক্সপেকটেশন ছিল না। আর ইভেন যদি আপনারা কারো দেখেন ট্রেড করতে, তাহলে দেখবেন এখান থেকে পুরো সেলিং দেখতেছিল মার্কেটে যারাই ট্রেড করে। ইভেন এইটা হওয়ার পরে, এই যে H4 এর ভিতরে এখানে একটা কাহিনী চলছিল, ওইটা হওয়ার পরে সবাই খালি একটুকি সেল দেখছিল, বাট এটা হওয়ার পরে সবাই পুরা সেলে গেছে। আর এইটা হওয়ার পরে সবার মাথা নষ্ট যে মার্কেট এবার পুরা গেছে। কিচ্ছু করার নাই। ঠিক আছে? মার্কেটের সাথে দৌড়াইতে গেলে ডাইনে, মার্কেট যদি ডাইনে কয় ডাইনে, বামে কইলে বামে, সব দিকে দৌড়ানি শিখতে হইব। ঠিক আছে? এই প্রাইসটা আমি একটু দিয়ে দিই। আমি ভিডিও আজকে বানানোর ইচ্ছে ছিল না, মন মানসিকতা খুব খারাপ হয়ে রয়েছে।
পছন্দের একটা মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, সো এটা মানতে পারি না। আজকে আর কোনো কথাই বলতে পারতাম না, তবু যদি কোনো ভুল কিছু বইলা থাকি ভাই, মানুষের মন মানসিকতা খারাপ থাকলে নাকি অনেক উল্টাপাল্টা কথা মুখ দিয়ে পড়ায়, সো পড়ায় থাকলে অনেক অনেক সরি। অনেক নগণ্য একটা মানুষ আমি, সিম্পল। তো এত কিছু কোয়ার যোগ্যতা আমার ভিতরে নাই আমি মনে করি, ঠিক আছে। আর আগের থেকে আমি সব এরিয়া দিয়ে রাখছিলাম, এখানে আর এই জন্য কিছু দিলাম না, বাট একটু বিগ কেয়ারফুল আমি এটাই বলবো যে, কারণ মার্কেট অ্যানালাইসিস করা শিখেন, মার্কেটের বোঝার ট্রাই করেন, তাইলে হয়ে গেছে। তাহলে কী হইতেছে এখানে, ফান্ডামেন্টালে যে ইস্যু আমি যা ভাবতাছি, ঠিক আছে, যদি গ্যাপ আপটা ওপেনিং দেয় তাহলে বুঝবেন যে, আর মার্কেট সবসময় মনে রাখবেন, যদিও ফান্ডামেন্টাল ইস্যু হিউজ পুশ করবো, বাট মার্কেটের ভিতরে কিন্তু হিউজভাবে ম্যানিপুলেট করতেছে এখন অনেক বড় বড় প্লেয়াররা। এই জিনিসটা একটু মাথায় রেখেন সবসময়। গোল্ডের মার্কেটে ট্রেড করেন বা বিটিসিতেও কিন্তু এখন অনেক বড় বাইকের হাত আছে, সো কেয়ারফুল। ওকে, আর যেহেতু এখন যুদ্ধর সিচুয়েশন হয়েই গেছে, সো কিচ্ছু করার নাই। 9% মানে সরি 90% ট্রাস্ট করতে হবে মার্কেটের বুলিশ বুস্টারেই, ঠিক আছে, এটারই ট্রাস্ট করতে হবে, যদিও মার্কেট অনেক হাই আছে, কিচ্ছু করার নাই। কিন্তু ক্রুড অয়েল যা চলতেছে, যেটা শুনছি একদম কনফার্ম নিউজ, হরমুজ বনালি বন্ধ করে দিছে, সো ক্রুড অয়েল একদম, এটা এটা এতে কোনো সন্দেহই নাই, ঠিক আছে। ওকে, যাই হোক, আমি ভিডিওটা ক্লোজ করে দিতেছি। কিছু দেওয়ার মতো আজকে ছিল না, বাট একটু কিছু বিষয় বকবক করছি এই কারণে, কারণ মার্কেটের সাইকোলজিটার বোঝা দরকার ছিল। বায়ারগর ইস্যুগুলো যদি মার্কেট অল টাইম হাই পুশ করতে চায়, ওই বায়ারের ইস্যুটা যারা বুঝবো অগর দ্বারা হয়ে গেছে। যেমন এই জিনিসটা একটু দেখেন, এদিকে কোনো ডেটা আছে নাই, ঠিক আছে। একটা জিনিস দেখেন, আমি এদিকে একটু প্রুফ দেখাই যে তখন কাউ কাউ করলাম যাওয়ার আগে। এই পুরা পুশ দেখেন, এই জায়গাটা একটু খেয়াল করছেন, খেয়াল করেন, এই একটা, এই দুইটা, ওরে কিন্তু মার্কেট ঠিকই রেসপেক্ট করে গেছে, বাট এইটার পরে দেখেন এই যে পুরা পুশ দিছে, হ্যাঁ, মার্কেট ওরে এসে রেসপেক্ট কইরা এটা যদি ট্রেন্ডও ড্র করেন, তারপরে দেখবেন যে ওরে হাই মার্কেট ব্রেক করা শুরু করে দিছে, ঠিক আছে। দেন আর একটু সামনের দিকে যাই, আমি কিন্তু যদি অনেক বড় টাইম ফ্রেমের ভিতরে আছি, যদি ছোটো টাইম ফ্রেমে যাই না, তাহলে আর একটু ক্লিয়ারলি দেখতে পারতেন। এই যে এইখানে যে ইস্যুটা দেখতেছেন, এটা একটু ছোটো টাইম ফ্রেমে ভালো দিতে গেলে ভালো দেখা যেত, কিন্তু একটা ক্যান্ডেলের বডি এটা নিচে ক্লোজ হয় না ডেফিনেটলি। ওকে, সো এই যে এটা দেখতেছেন, এই দিকের আশেপাশে আর কেউ আছে, এই একটা আছে, ঠিক আছে, এই একজন আর এই একজন, কিন্তু এই একজনের কোনো কোনো আহামরি দেয় নেই, বাট ওই হায়ার টাইম ফ্রেমের যদিও 1 ঘন্টার কিছু চলে গেছে বিষয়টা, 1 ঘন্টার থেকে যদি একটু শুরু থাকতো, 15 মিনিট এমন ইস্যু থাকতো, তাহলে এসবিআর আরবিএসের একটা এরিয়া থাকে, আমি এটা নিয়ে পরে ভিডিও বানাবো। যদিও একবার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভিতরে ভিডিওটা বুঝাই দিয়ে আসছি বিষয়টা, বাট অনেকে অনেক গুরুত্ব দিতে জানে নাই। বাট মার্কেটের টপ সিক্রেটের ভিতরে একটা সিক্রেট হচ্ছে এই জিনিসটা, যেটা মানুষ অর্ডার ফ্লোর ভিতরে ম্যাক্সিমাম ইউজ করে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এখন এইটা একটা, ঠিক আছে, এই যে এই পুশটা। সো এখন দেখেন এক্স্যাক্ট এই পুশ থেকে আসার পরে এটা যদি আপনি 5 মিনিটে যান, দেখবেন যে আপনি এইখানে একটা স্ট্রাকচারাল শিফটিং শুরু হয়ে গেছে। এতক্ষণ লো ব্রেক করছে, এই যে এখান থেকে হাই ব্রেক শুরু, এই যে ওরা ব্রেকআউট করছে, আবার রেসপেক্ট ব্রেকআউট, আবার রেসপেক্ট ব্রেকআউট, এই কাজটাই মার্কেট কন্টিনিউ করে। দেন এখান থেকে গ্যাপ আপ দেখতেছেন, এইখান থেকে আপনি গ্যাপ আপ দেখতেছেন, বাট এই গ্যাপ আপের পুরো পুশের আগে মার্কেটটা পুরো এখানে হোল্ড, ঠিক আছে। আর আমি সবসময় একটা কথা বলি, যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, আমি দুইটা জোনটা বেশি মার্ক করি। একটা হইতেছে এই উপরের লেভেলটা, আর একটা হচ্ছে নিচের লেভেলটা। এইখানে তো নিচের লেভেল আসেই, প্লাস হইতেছে কি এখানে এই হোল্ড করা ব্রেকআউট। ওকে, সো এইটা হইতেছে পরবর্তী এরিয়া, এখান থেকে মার্কেট পুশ দিছে। এটাই ভাই অল টাইম হাইয়ে যখন মার্কেট পুশ করবো বা কোনো একটা ডিরেকশনে মার্কেট পুশ করবো, ওই লাস্ট এই বায়ার গোর আর সেলার গোর এরিয়াগুলো নিয়েই মার্কেট কাজ করে। এটা একটু শুরু টাইম ফ্রেমে গেলে দেখবেন এখানে মার্কেট হোল্ড ছিল। এই 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 সেম সাইকোলজিতেই মার্কেট দৌড়ায়, ঠিক আছে। আমি আর সে শুরু টাইম ফ্রেমে নিয়ে গেলাম না, এটা একটু আপনারা কষ্ট করে একটু শুরু টাইম ফ্রেমে গিয়ে খুঁজেন। 15 মিনিট পর্যন্ত থাকলেই মোর দেন না, আপনি নিজে বুঝে যাবেন যে আমি কী নিয়ে আলোচনা করছি বা কী বুঝাইছি। আর যদি একবার বুঝেন, তখন বুঝবেন যে ভাই আসলে এইসব নিয়ে কেউ কথা বলবো না। এইদিকে আসলেও সেম বিষয়, ঠিক আছে, এইদিকে আসলেও সেম বিষয়। এই যে এই পুশটা, এইখানে বাকি পুশ, এটার পরে এই যে এই অল টাইম হাই ব্রেক, এটা কিন্তু অল টাইম হাই ছিল, এটা ব্রেক হওয়ার পর থেকে এই একটাই খালি মার্কেট হিউজ রেঞ্জ করছে, বাট এই রেঞ্জের পর থেকে বাকি প্রত্যেকটা পুশ যেটা বলছি সেটাই হয়েছে। ওকে, আর এখন তো পুরো সাবধান হয়ে যাওয়ার টাইম, দুনিয়ার অবস্থা খুবই খারাপ। ওকে, আচ্ছা আমি ভিডিওটা ক্লোজ করে দিই। আমি ভাবি নাই যে 50 মিনিটের মতো রেকর্ড হয়ে যাবো, আমি অনেক অনেক সরি। আমি নিজের ইচ্ছাই ছিল না আজকে কথা বলার মতো আমার, বাট তবুও হয়ে গেছে 50 মিনিট। আমি জানি না ভিডিও স্টার্ট করলে কে লেখা হয়ে যায়, কী এমন করি, বাট টাইম শেষ হয়ে যায়। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।